হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমন ধান চাষাবাদের মরশুম। আমরা বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করতে পারছি, দেশের প্রায় অঞ্চলে কৃষকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে সার সংগ্রহ করতেছে। এমনিতেই মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করে, অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদনের পর কৃষকরা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। ফলে কিন্তু তারা এই চাষাবাদের প্রতি আগ্রহ হারাচ্ছে তাদের। তাহলে এখন আমরা যদি বলি এই এই যে সারের যে একটা সংকট তৈরি হচ্ছে, তাহলে এর দায়টা কার? তাহলে আমরা অনেকেই বলবো, কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা অধিক মুনাফা লাভের আশায় কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বৃদ্ধি করতেছে। আর সবচেয়ে বড় দায় সেটি হলো সরকারের। কেননা সরকার কিন্তু এই কৃষকদের প্রতি একদম উদাসীন। তাদের মনিটরিং সিস্টেমটা একেবারেই দুর্বল। তাই আসলে কথায় আছে না যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তা আমাদের সকলেরই উচিত, রাষ্ট্রপ্রধান থেকে সকলেরই উচিত কৃষকদেরকে মূল্যায়ন করা। রাষ্ট্রপ্রধানের উচিত যে কৃষকরা যাতে চাষাবাদের যে দ্রব্য সামগ্রী রয়েছে, যে প্রয়োজনীয় উপাদান রয়েছে, এগুলো যদি কৃষকরা যদি সহজ মূল্যে যদি ক্রয় করে চাষাবাদ করতে পারে, তাহলে কিন্তু তাদের এই কৃষি কাজের প্রতি আগ্রহ বাড়বে। অর্থাৎ কৃষকরা তাহলে কিন্তু বাঁচবে, দেশেরও কিন্তু উন্নয়ন হবে।